লাউয়ের কোফতা কারি তো আমরা সবাই খেয়েছি। তো আজ আমি একটু লাউ আর পনির দিয়ে কোফতা কারি বানিয়েছিলাম, যেটা খেতে হয়েছিল অসাধারণ, আর বানাতেও খুব একটা কষ্ট করতে হবে না। তো প্রথমে আমি লাউটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তার মধ্যে এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, পনিরের টুকরো নিয়েছি বড় বড় 3 পিস। এবারে আমি চালের গুঁড়ো 3 চামচ, বেসন দিয়েছি 2 চামচ, বড় 2 চামচ। এখানে একটু মেসি হয়ে গেছিলো ব্যাপারটা, যাই হোক। তারপরে আমি এটাকে মেখে নিয়েছি। মেখে তারপরে কড়াতে কোফতার শেপ করে ভেজে নিয়েছি। কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে মিহি করে কুচিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে টমেটো কুচি দিলাম। টমেটো কুচিটাকে ভাজা ভাজা করার আগে একটু নুন দিলাম, দিয়ে সবটা ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, মানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন। তারপরে দিয়েছি লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরে, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষে গেলে তেল ছেড়ে আসবে যখন, তখন আমি ঝোলের জন্য জল দেব। ঝোলের জন্য জল দিয়ে ঝোলটা ফুটতে দেবো আর আলুটাকেও সেদ্ধ হতে দেবো। তারপর চাপা দিয়ে দেবো। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন শেষে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার গ্যাসটাকে কমিয়ে দিয়ে কোফতাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, ব্যাস রেডি লাউ আর পনিরের কোফতা কারি। এটা রিলসটা চ্যানেলে দেওয়া আছে, আমি বড় রেসিপিটা এখানে দিয়ে দিলাম। যাদের রিলসে প্রবলেম হবে তারা একটু দেখে নিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেল।